আসসালামু আলাইকুম। এক্সেস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। গত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন বা ইউডিএফ দিয়ে মাইক্রোসফট এক্সেলের সেলের কালার কাউন্ট করা হয়। আজকে আমরা অনুরূপী একটি পদ্ধতি দেখাবো যেখানে ইউডিএফ ফাংশন ব্যবহার করা হবে না, যেটা 100% তার অটোমেটিক আপডেট হবে। তো আমরা প্রথমে যাই ডেভেলপার ট্যাবে, ডেভেলপার ট্যাব থেকে ভিজুয়াল বেসিক্সে। আর আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারেন, অথবা আই বাটন থেকে আপনারা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এক্সেল রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা এক্সেল ম্যাজিক ফেসবুক গ্রুপে জয়েন করে আপনারা সেখানে আপনাদের প্রবলেমটি পোস্ট করবেন, সেখান থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এক্সেল ম্যাজিকের ফেসবুক পেজটাও ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। তো ডেভেলপার ট্যাবে যাওয়ার পরে আমরা ভিজুয়াল বেসিক্সে যাব। এখান থেকে আমরা একটি মডেল ইনসার্ট করে নিলাম। মডেল ইনসার্ট যে কোনোভাবে করতে পারেন, এখানে রাইট ক্লিক করেও আপনারা ইনসার্ট মডেল করতে পারেন। ঠিক আছে, তো আমি একটি মডেল ইনসার্ট করলাম, আর একটি আমি রিমুভ করে দিলাম। ওকে, এক্সেল ভিবি এডিটরটা আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এখন এর ভিতরে আমাদের কোড লিখব। তো প্রথমে আমরা একটা সাবরুটিন নিয়ে নিই। সাবরুটিনের প্রথমে সাব, তারপরে আমরা ম্যাক্রো বা ভিবি এর একটি নাম দিব। আমরা দিলাম কাউন্ট কালার। আপনারা যদি এখানে স্পেস দিন তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে উইদাউট স্পেস দিতে পারেন, আন্ডার স্কোর ব্যবহার করতে পারেন। তো আমি কোনো কিছুই আন্ডার স্কোর ব্যবহার করলাম না, স্পেসও ব্যবহার করলাম। এরপরে এখানে মাউসের কার্সার রেখে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করতে পারেন। প্রেস করলে এন্ড সাবটা চলে আসবে অটোমেটিক। এরপর এর ভিতরে আমরা নিব, আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট সেল, যে কোনো একটি সেলের রো 1 থেকে 100 পর্যন্ত, এর ভিতরে আমরা এই কালারের ক্যালকুলেশনটা করব। তো এটা আমরা নেওয়ার জন্য প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ডিআইএম ধরে নিলাম এক্স, অ্যাজ ইন্টিজার দিলাম। তারপরে আমরা এখানে লিখতে চাচ্ছি ফর এক্স ইকুয়াল টু কত দেব, আমরা দিলাম 200, এটা দিয়ে দিলাম। ফর যখন দিবেন তখন এর সাথে একটি নেক্সট দিয়ে দিবেন। ওকে, এর ভিতরে আমরা লিখব ইফ আমরা চাচ্ছি যে সেল বিতে যে কালারটা থাকবে এই কালারটা এইখান থেকে এই রো 100 পর্যন্ত, মানে সেল B2 থেকে B100 পর্যন্ত, এর ভিতরে যেখানে যেখানে পাবে, সেই যত জায়গায় পাবে সেই সংখ্যাটা 2 থেকে আমাদের 100 পর্যন্ত, এই সেলের ভিতরে যত জায়গায় ইয়েলো কালার হবে সেই রেজাল্টটা C3-তে আসবে। ওকে, তো আমরা এখানে লিখলাম ইফ সেলস রো 1 কলাম 2, রো 1 কলাম 2। এখানে দেখেন আমরা যখন যাচ্ছি এখানে 1 দেওয়ার পরে এখানে রো ইন্ডেক্স দিয়েছি 1, তার মানে এই 1 নম্বর রো, আর কলাম ইন্ডেক্স 2 দিলাম। এর অর্থ হচ্ছে কলাম 2, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, আর রো এটা, এর অর্থ হচ্ছে এই সেলটা ডট interior dot color index equal to সেলস দিলাম, রো দেব আমি x এবং কলাম দিব 2 ডট কালার ইন্ডেক্স। ঠিক আছে, দেন আচ্ছা ইন্ডেক্সটা দিয়ে নিই আমি। এরপরে আমি লিখব এই রেজাল্ট আমার আসবে কোথায়, C1-এ। আচ্ছা, C1-এ যখন আসবে তাহলে আমি এখানে লিখব
সেলস রো ইন্ডেক্স হবে 1 দিলাম, আর কলাম ইন্ডেক্স আমার হবে 3। তার অর্থ হচ্ছে C3 ইকুয়াল টু রো ইন্ডেক্স 1 কলাম ইন্ডেক্স 3 যোগ 1। এর অর্থ হচ্ছে C3-র মানের সাথে 1 যোগ হবে। আর এখানে x এটা দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকবার x এর মান চেঞ্জ হবে, একটি করে সেল চেঞ্জ চেক করতে যাবে। তো আমি যদি এখন এটাকে ডিবাগিং করতে যাই, ডিবাগিং বলতে এই যে স্টেপ ইনটু এটা F8, এই কিবোর্ডের F8 প্রেস করলে দেখেন এটা একটি করে স্টেপ হতে থাকবে। দেখেন আমরা x এর মান এখন 3, আমি 3 বার গেছি। আমি যদি একবারে এখানে থেকে রান করি তাহলে দেখেন এখানে কিচ্ছু আসছে না। কিছু না আসার কারণ হচ্ছে আমার এই কালারটা এর ভিতরে কোথাও ম্যাচ করেনি। তো আমি যদি এখানে একবার দিয়ে দিই, দেখেন এরপরে যদি আমি এটাকে এখান থেকে যদি আমি ভিভিএ কোডটিকে রান করি অথবা কিবোর্ড থেকে ফাংশন কি F5 প্রেস করি তাহলে 1 আসছে। আবার যদি প্রেস করি দেখেন 2 আসছে। তো এইখানে একটি প্রবলেম হয়ে যাচ্ছে। এইখানে আমার বলা হয়েছে সেল 3-র মানের সাথে পরবর্তীতে 1 যোগ করবে। এখানে বারবার যখন প্রেস করব তখন বারবার 1 যোগ করতে থাকবে পূর্বের ভ্যালুর সাথে। তো এই জন্য আমরা এই সেলটা এখানে লিখব, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে ক্লিয়ার করলাম। এর অর্থ এবার যতইবার আমরা প্রেস করি তখন 1ই আসে। এর অর্থ হচ্ছে আমার কোডটা যখন রান হবে প্রথমে এটাকে ক্লিয়ার করে নেবে পূর্বে যা ছিল সেটাকে। এরপরে দেখেন আমার x এর মান এসছে 4, তার মানে এই জায়গাটা চেক করছে যে এটার সাথে ম্যাচ করছে কিনা, না ম্যাচ করেনি। তো এখনো ওখানে কিছু যোগ হয়নি। এরপরে আমরা যখন এইটার আসছে মান 5 এসছে, এর অর্থ দাঁড়ালো এই সেল ইকুয়াল টু এইটার মান হচ্ছে এর কালার, সেল B1 এর কালার সমান যদি এখন দাঁড়াচ্ছে রো ইন্ডেক্স 5, রো ইন্ডেক্স 5 মানে এইটা রো 5 আর কলাম ইন্ডেক্স 2, এর যদি ইন্টেরিয়র কালার যদি সেম হয় তখন এর ভ্যালুর সাথে 1 যোগ করবে। এখন এই C1 এর ভ্যালু তো এখন আমার 0 আছে, 0-র সাথে যখন 1 যোগ করবে, যখন এটা পার করব দেখেন 1 যোগ হয়ে গেছে। এইভাবে আমার 100 পর্যন্ত চেক করতে থাকবে। তো এখানে যদি আমি আর একটি ইয়েলো কালার দিলাম, দেখেন এখানে আমি এটা চেঞ্জ করছি কিন্তু এখানে আমার কাউন্ট করছে না, এখানে আমার ভিভিএ কোডটা ম্যানুয়ালি রান করতে হচ্ছে। তো ম্যানুয়ালি রান করা থেকে অব্যাহতির জন্য আমরা যে শীটটাতে আমরা এই কাউন্ট করছি কালারটা, সেই শীটের আমরা যাব, এখান থেকে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে থেকে ওয়ার্কশিট সিলেক্ট করে দেব। ওয়ার্কশিট সিলেক্ট করার পরে এখানে আমরা লিখব if not intersect target রেঞ্জ দিব, কত দূর দিব, আমরা দিলাম রেঞ্জ দিলাম B1 থেকে B100 যেহেতু নিয়েছি 100 পর্যন্ত দিলাম। তারপরে আরেকটি ব্র্যাকেট দিব is nothing then, আচ্ছা এখানে আমার আরেকটি ব্র্যাকেট লাগবে। ব্র্যাকেটটা আমার হচ্ছে এইটার ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটার ক্লোজিং ব্র্যাকেট, আর আমরা এই ব্র্যাকেটটার ক্লোজিং ব্র্যাকেট দেওয়া হয়েছিল না, এই জন্য এখন আসছিল। আমি এখানে ইনডেপটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমরা লিখব সেল রো 1 কলাম 2 ডট কালার ইন্ডেক্স ইকুয়াল টু সেল, মানে সেম সেলটা দিব। কালার, যখন এই কালার ইন্ডেক্স আমি বলছি যে এই কালারের এই সেলের কালার
ইকুয়াল টু ওই সেলের কালার। তার মানে ঘটনাটা সবসময় সত্য যে B1 এর কালার ইকুয়াল টু B1 এর কালার। B1 এর কালার যখন যেটা থাকে তখনই সেটা সমান সেটা, 1 সমান 1 সবসময়ই আর কি, এইটা বোঝাচ্ছে। তো যখন এই ঘটনাটা সত্য হবে তখন যেটা হবে যে আমি আমার এই ভিভিও কোডটাকে রান করব। এটা কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন দেখি আমার এটা কাজ করে না কি। আচ্ছা, আমার এখানে ব্র্যাকেট হবে না, এটা হবে কমা। তো এটা যখন কমা হবে আমার এখানে ব্র্যাকেটটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, সেটাকেও আমার রিমুভ করে দিতে হবে। ওকে, এখন যদি আমি এর কালারটা চেঞ্জ করি, দেখেন কালার কাউন্ট করছে অটোমেটিক। আমি যদি এই কালারগুলো সমস্তটা নো ফিল করে দেই, দেখেন এখানে 0 চলে আসলো। আবার যদি একটি কালার আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই জায়গাটা চেঞ্জ করি কি হবে, এখানে 11টা সেলে দেখেন কালার আছে। তো ভিডিওটা এ পর্যন্তই, যে কিভাবে কালার কাউন্ট করবেন কোডটা আপনারা দেখে নেন, আপনারা নিজের প্র্যাকটিস করবেন, তাহলে এটা শিখতে পারবেন ভিবিএ। পরবর্তীতে আসলে আমার ভিবিএ নিয়ে একটি বড় ধরনের কোর্স আসবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।